আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে 2025 সালের জুলাই মাসে একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতন যেমন হবে সে বিষয়টি শেয়ার করব। যারা দশম গ্রেডে চাকরি করছেন, মানে বিএড স্কেল ধরিয়েছেন, তাদের বেতন কত হবে সেই বিষয়টি শেয়ার করব। আমরা সবাই জানি 2025 সালের জুলাই থেকে আমাদের বিশেষ সুবিধা যে 5% ছিল সেটা বাতিল হয়নি, সেটাকে বাড়িয়ে 15% করা হয়েছে। যারা 10 থেকে 20 গ্রেডে চাকরি করছে তাদের বিশেষ সুবিধা 5% থেকে 15% করা হয়েছে। সেই সাথে শোনা যাচ্ছে বাড়ি ভাড়া দ্বিগুণ করা হবে, মানে বর্তমানে 1000 টাকা আছে, এটাকে দ্বিগুণ করে 2000 করা হবে, এবং চিকিৎসা ভাতাকেও দ্বিগুণ করা হবে। বর্তমানে 500 আছে চিকিৎসা ভাতা, এটাকে দ্বিগুণ করে 1000 টাকা করা হবে। সেই হিসেবে মূলত এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা হবে এবং 2025 সালের জুলাই মাসে আপনি কত বেতন পাবেন সেই বিষয়ে আপনার স্পষ্ট একটা ধারণা হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যারা সবেমাত্র বিএড স্কেল ধরিয়েছেন বা সবেমাত্র জয়েন করেছেন তাদের মূল বেতন 16,000 টাকা। বলে রাখা ভালো, আপনি যদি 2-3 মাস আগে, মানে জানুয়ারির পরে বিএড স্কেল পেয়েছেন এমন যদি কেউ থাকেন, তাহলে আপনি কিন্তু 2025 সালের জুলাইয়ে ইনক্রিমেন্ট পাবেন না। ইনক্রিমেন্ট পাওয়ার শর্ত হলো কমপক্ষে 6 মাস আপনার ওই গ্রেডে চাকরি করতে হবে। যেহেতু আপনি ফেব্রুয়ারি বা মার্চের দিকে যদি বিএড স্কেল পান, তাহলে তো 6 মাস পূরণ হয় না, শর্ত পূরণ হয় না, সেক্ষেত্রে আপনি ইনক্রিমেন্ট পাবেন না। তাহলে 2025 সালের জুলাইয়ে গিয়েও আপনার বেসিক ওই 16,000ই থাকবে। তো আপনার বেসিক যদি 16,000 হয় তাহলে বিশেষ সুবিধা পাবেন 15%। আবারও বলি, আপনার আগে যে ইনসেন্টিভ বোনাসটা ছিল 5% শেখ হাসিনা সরকার দিয়েছিল, সেটা কিন্তু বাতিল হয়নি, সেটাকে বৃদ্ধি করা হয়েছে 15%-এ। আশা করছি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো মূল বেতনের 15% বিশেষ সুবিধা, এই বিশেষ সুবিধার পরিমাণ দাঁড়ায় হলো 2,400 টাকা। বাড়ি ভাড়া 2,000 টাকা, বর্তমানে 1,000 টাকা আছে, এটাকে যদি দ্বিগুণ করা হয় তাহলে কেমন হবে সেটাই এখানে হিসাব দেখাইছি আর কি। চিকিৎসা ভাতা দ্বিগুণ করা হবে, সেই হিসাবটাই এখানে দেখানো হয়েছে। তাই চিকিৎসা ভাতা 500-র জায়গায় 1,000 টাকা হবে। আপনার সর্বমোট বেতন, মানে এই যে মূল বেতন, বিশেষ সুবিধা, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সবগুলো মিলে 21,400 টাকা হয়। এখান থেকে আপনার 10% কেটে রাখা হবে মূল বেতনের। এটা কিন্তু মোট বেতনের নয়, মূল বেতনের। দেখেন আপনার মূল বেতন হলো 16,000 টাকা, এরই 10% কেটে রাখা হবে। এই মূল বেতনের 10% হলো 1,600 টাকা। তাহলে আপনার মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনি উত্তোলন করতে পারবেন 19,800 টাকা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আপনি যদি এখন 16,000 টাকায় আছেন কিন্তু 2025 সালের জুলাইয়ে প্রথম ইনক্রিমেন্ট পাবেন, সেক্ষেত্রে তাদের মূল বেতন হবে 16,800 টাকা প্রথম ইনক্রিমেন্ট পাওয়ার পরে। তখন আপনার বিশেষ সুবিধা গিয়ে দাঁড়াবে 2,520 টাকা, বাড়ি ভাড়া 2,000, চিকিৎসা ভাতা 1,000, মোট আপনার বেতন গিয়ে দাঁড়াবে 22,320 টাকায়। এখান থেকে মূল বেতনের 10% কেটে রাখা হবে 1,680 টাকা। এটা যদি বাদ দেওয়া হয় মোট বেতন থেকে তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন গিয়ে দাঁড়াবে 20,640 টাকায়। আর আপনি যদি দ্বিতীয় ইনক্রিমেন্ট পান 2025 সালের জুলাইয়ে, তখন কিন্তু আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 17,640 টাকায়। আপনি বিশেষ সুবিধা পাবেন 15%, এটার পরিমাণ হচ্ছে 2,646 টাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা সবগুলো মিলে আপনার মোট বেতন হবে 23,286 টাকা। আর মূল বেতনের 10% কেটে রাখা হবে, এই কর্তনের পরিমাণ হচ্ছে 1,764 টাকা। এখান থেকে যদি এই টাকাটা বাদ দেওয়া হয় মোট বেতন থেকে তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 21,522 টাকা। এবার আপনি যদি 3 নাম্বার ইনক্রিমেন্ট পান, মানে তৃতীয় ইনক্রিমেন্ট পান 2025 সালের জুলাইয়ে, তখন আপনার বেসিক হবে এই 18,530 টাকা। আর বিশেষ সুবিধা আপনার হবে 2,789.5, এটা মূলত হচ্ছে 2,780 টাকা হবে। বাড়ি ভাড়া 2,000 টাকা, চিকিৎসা ভাতা 1,000, সর্বমোট আপনার বেতন হবে 24,310 টাকা। এখান থেকে বেসিকের 10% কেটে রাখা হবে, সেটা হলো 1,853 টাকা। মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় আপনার উত্তোলনযোগ্য বেতন গিয়ে দাঁড়াবে 22,457 টাকায়।
এরপরে আপনার যদি চতুর্থ ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক হবে 19,460 টাকা, বিশেষ সুবিধা হবে 2,919 টাকা, বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে 25,379 টাকায়। এখান থেকে 10% কেটে রাখা হবে মূল বেতনের 1946 টাকা। এটা কিন্তু মোট বেতন থেকে 10% কেটে রাখা হয় নাই, এটা এই যে মূল বেতন থেকে এই যে এখান থেকে কেটে রাখা হয়েছে এর 10% হলো এই যে 1946। তাহলে এই মোট বেতন থেকে যদি এই 1946 টাকা বাদ দেওয়া হয় তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 23,433 টাকা। এরপরে আপনি যদি পঞ্চম ইনক্রিমেন্ট পান তাহলে আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 20,440 টাকায়। এখান থেকে বিশেষ সুবিধা পাবেন 15%, এর পরিমাণ হয় 3,066 টাকা। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে 26,506 টাকায়। এখান থেকে আপনার কর্তন করা হবে 10% মূল বেতনের, আবারও বলছি মূল বেতনের, মোট বেতনের নয়। তাহলে মূল বেতনের 10% যদি কেটে রাখা হয় এর পরিমাণ হচ্ছে 2,044 টাকা। মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা বাদ দিলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 24,462 টাকা। আর আপনি যদি ষষ্ঠ ইনক্রিমেন্ট পান 2025 সালে জুলাইয়ে, তখন আপনার বেসিক গিয়ে দাঁড়াবে 21,470 টাকায়। আপনার বিশেষ সুবিধা হবে 3,220 টাকা 50 পয়সা, এটা মূলত 21 টাকা হয়ে যাবে। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন হবে 27,691 টাকা। এখান থেকে আপনার মূল বেতনের 10% কেটে রাখা হবে 2,147 টাকা। মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা যদি বাদ দেওয়া হয় তাহলে আপনার বেতন গিয়ে দাঁড়াবে 25,544 টাকা। আর আপনি যদি 2025 সালের জুলাইয়ে সপ্তম ইনক্রিমেন্ট পান তখন আপনার বেসিক হবে 22,550 টাকা। বিশেষ সুবিধা পাবেন 3382.5 টাকা। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন গিয়ে দাঁড়াবে 28,933 টাকায়। এখান থেকে মূল বেতনের 10% কেটে রাখা হবে। আপনার মূল বেতন হচ্ছে 22,550 টাকা, এখান থেকে 10% হয় 2,255 টাকা। তো মোট বেতন থেকে কর্তনকৃত টাকাটা বাদ দিলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 26,678 টাকা। আর আপনি যদি অষ্টম ইনক্রিমেন্ট পান তখন আপনার মূল বেতন হবে 23,680 টাকা। আপনার বিশেষ সুবিধা গিয়ে দাঁড়াবে 3,552 টাকা। বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন হবে 30,232 টাকা। এখান থেকে 10% কেটে রাখা হবে মূল বেতনের, মোট বেতনের নয়, মূল বেতনের। এই কর্তনকৃত টাকার পরিমাণ হচ্ছে 2,368 টাকা। তো মোট বেতন থেকে এই কর্তনকৃত টাকাটা যদি বাদ দেই তাহলে আপনার উত্তোলনযোগ্য বেতন হবে 27,864 টাকা। আর আপনি যদি নবম ইনক্রিমেন্ট পান সেক্ষেত্রে আপনার বেসিক হবে 24,870 টাকা। এখান থেকে বিশেষ সুবিধা আপনি পাবেন 3,730.5 টাকা। এখানে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা মিলে আপনার মোট বেতন দাঁড়াচ্ছে 31,601 টাকা। মূল বেতনের 10% যদি কেটে রাখা হয় সেটার পরিমাণ হচ্ছে 2,487 টাকা। মোট বেতন থেকে যদি কর্তনকৃত টাকাটা বাদ দেওয়া হয় তাহলে উত্তোলনযোগ্য বেতন হবে 29,114 টাকা। সম্মানিত শিক্ষক মণ্ডলী, যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আশা করছি বুঝতে পেরেছেন যে 2025 সালের জুলাই মাসে আপনার যে বর্ধিত বেতন হবে সেই বর্ধিত বেতন সহ মোট কত টাকা আপনি উত্তোলন করতে পারবেন সে বিষয়ে আশা করছি একটা সম্যক ধারণা পেয়েছেন। এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন, কারণ এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।